আজ কী বানাবো বলুন তো? একটা চিংড়ি মাছ দিয়ে পাতলা ঝোল। এই ঝোলটা যেটা আমি বানাচ্ছি, এই ঝোলটা চিংড়ি মাছ দিয়ে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আর এই জিনিসগুলোই দেবেন আমি যেগুলো দিয়েছি: বেগুন লম্বা লম্বা করে কেটে, আলু, ফুলকপি, কুমড়ো, ঝিঙে, সজনে ডাঁটা। এই সময় সব কটা জিনিস পাওয়া যায়। ফুলকপি যদি না পাওয়া যায়, ফুলকপি স্কিপ করতে পারেন, কেন গরম পড়েছে, ফুলকপি স্কিপ করে দেবেন। আর একটু আমি লাল আলু ছিল, লাল আলু দিয়েছি। এই সময় লাল আলুও কিন্তু ভালো পাওয়া যাচ্ছে, এমনকি কম দামে। আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে। আর একটু কাঁচা লঙ্কা, যদি ঝাল চান কাঁচা লঙ্কা দেবেন, ভালো লাগবে খেতে। প্রথমেই কড়াইতে যা মানে সচরাচর আমরা করে থাকি সব সময়ের জন্য, এই জিনিসটা বলার কিছু নেই, যেহেতু আমি ভিডিও বানাই বলতে হয় বলে বলছি। কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে সব সবজিগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। কাঁচা লঙ্কাও দিয়ে নেব, ব্যাস। আর কিচ্ছু মশলা না, কিচ্ছু না। সব সবজিগুলো দিয়ে ভাজা ভাজা করে নিয়ে যখন দেখবেন এগুলো বেশ ভাজা ভাজা হয়ে এসছে, গলে গলে এসছে, কিছুটা ভাজা হয়ে গেছে, নুন হলুদ সব এখনই দিয়ে দেবেন। নুনটা দিয়ে দিলে কী হবে, সবজিগুলোর ভেতরে নুনটা, কেন তেলটা এমন করে ভাজবো, এই সবজিটা এমন করে ভাজবো এখন প্রায় অর্ধেক সেদ্ধ হয়ে যাবে, তাই জন্য ব্যাস হয়ে গেল। এবার এর ভেতরে কী হবে, একটুখানি যদি নুন দিয়ে ভাজেন তাহলে সবজিগুলোতে নুন ঢুকে যাবে, পরে একটু জল দিলেই হয়ে যাবে। আর এগুলো যেগুলো ঝিঙে দিয়েছি, এগুলো দিয়েছি, খুব জল বেরোবে। একটু ঝিঙেটা কুমড়োটা বেশি করে দেবেন। ঝিঙে আসলে কিন্তু ঝিঙেটা দেবেন বেশি করে, কারণ এই সময় কী বলুন তো, গরমকাল আসছে তো, ঝিঙে ভালো পাওয়া যাবে। ঝিঙের পাতলা ঝোলটা খেলে পেটটাও ঠান্ডা করে। এর ভেতরে চিংড়ি মাছ দিয়ে দিয়েছি, চাইলে চিংড়ি মাছ নাও দিতে পারেন, কিন্তু চিংড়ি মাছ দিলে স্বাদটাও পুরো চেঞ্জ হয়ে যায় না। এটা কিন্তু নিরামিষ ঝোল করা যায়, আর আমার চ্যানেলে কিন্তু আছে, আপনারা একটু আগে গিয়ে দেখতে পারেন। আমি এরকমভাবে নিরামিষ ঝোলও আমি বানিয়েছি। এইভাবেই হয়ে যাবে, করে নিয়েছি। এটাও বেশ ভাজা ভাজা হয়ে গেলে ব্যাস, তরকারি শেষ। কিন্তু খেতে খুবই সুন্দর, সুস্বাদু খেতে, এমন না যে এত তাড়াতাড়ি রান্না হয়ে গেল, বা মানে খেতেও খুব ভালো হবে। এর সাথে একটু ঝোল যদি রাখবেন, আর যদি না ঝোল রাখেন একটু কম মাখা মাখাও করতে পারেন। আর আমার চ্যানেল বুলবুলস রান্নাবাটি, এটা প্লিজ আপনারা একবার সাবস্ক্রাইব করে দিন। আমার কাছে নতুন নতুন মানে রান্না জানার জন্য, বা আমি আপনাদের দেখাতে উৎসাহ পাবো। আর এখন আরও গরমকাল আসছে, আমি ভীষণ পাতলা পাতলা ঝোল বা এইসব জিনিসের মশলা ছাড়া ঝোলের রেসিপি নিয়ে আপনাদের কাছে আসবো, যেগুলো খেলে শরীরের পক্ষে কোনো ক্ষতি হবে না। এই ধরনের রেসিপি জানতে চান তাহলে বুলবুলস রান্নাবাটিকে সাবস্ক্রাইব করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্য করেই ফলো করে দেবেন, আর একটা করে লাইক করে দেবেন। আর যদি না বানাতে ইচ্ছা হয়, কেউ যদি আপনার জানাশোনা থাকে, সে বানাতে পছন্দ করে, তাকে প্লিজ শেয়ার করে দেবেন। তাকে বলবেন তুই রান্না করে বা তুমি রান্না করে আমাকে দিয়ে যেও, তাহলেই হবে। তো চলুন, আমার ঝোল দেখুন, একটু 2 মিনিটের মতন আপনাদের সাথে কথা বললাম, ঝোল রেডি হয়ে গেল। সবজির মধ্যে কুমড়ো, ঝিঙে, ডাঁটা এগুলো কিচ্ছু সেদ্ধ হতে দেরি হয় না। দেখুন সবজিগুলো আমার বেশ সুন্দর গলেও গেছে, একেবারে আমার সবজি রেডি। আমার তো দেখেই খুব, এইসব সবজিগুলো হলে না বেশ গরম গরম ভাতের সাথে, আর এই ঝোলটা পাতলা ঝোল দারুণ খেতে লাগে। তার উপর যদি চিংড়ি মাছ থাকে সে তো আলাদাই ব্যাপার, একটা চিংড়ি মাছের গন্ধে আমরা খেয়েই ফেলবো। তাই চলুন, আজকে আমি আসছি, আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। আজ এই পর্যন্ত, টাটা।